वंदे लोकतिलकं सत्यत्ववार्ता विभूषणं अमरकीर्तिशरणं प्रबुद्धं लोकजीवनं प्रणय प्रमत्त जागदीपन्नं वंदे जीवनं सत्पुरुषं। সৃষ্টিকর্তার কাছে প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি দুটো একটি কথা আপনাদের কাছে উপস্থাপনা করছি। আমার একটা অনুরোধ রইল, ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি হয়তো কিছু একটা কথা বললাম, তো আপনার কথাটা প্রয়োজন ছিল, আপনি স্কিপ করার জন্য আপনি কথাটা শুনতে পেলেন না, তাই স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওতে দেখবেন। আজকের বিষয়বস্তু হচ্ছে যজন যজন ইষ্টভৃতি। এই তিনটে জিনিসের পরে আমি কিছু আলোচনা রাখব। যজন যজন ইষ্টভৃতি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই যুগে এসে নামকরণ করে গেলেন যে যজন যজন ইষ্টভৃতি। কিন্তু অনেক লোক আছে, তারা জিজ্ঞেস ভাবে মনে মনে যে যজন কি জিনিস, একটা উদ্ভট নাম, যাজন একটা উদ্ভট নাম, ইষ্টভৃতি আর একটা উদ্ভট নাম, এসব কি জিনিস, এসব এদের কখনো শুনিনি, এসব কোত্থেকে আসলো। কিন্তু দেখুন, যজন যজন ইষ্টভৃতি সে পৃথিবী আরম্ভ হয়েছে 40 কোটি বর্ষ আগের কথা, এবং তারপর সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, এই কলিযুগ, প্রতিটা যুগে সেই প্রফেট পয়গম্বর, তারপরে যে অবতারগণ তখন আসেন, নেমে আসেন পৃথিবী মানুষের কল্যাণের জন্য। তখন তিনি যে বিধানগুলো দিয়ে যান তার নাম যজন যজন ইষ্টভৃতি। কিন্তু এক এক যুগে তার নাম হয়তো অন্য অন্য ছিল, কিন্তু এই যুগে শ্রী শ্রী ঠাকুর দিয়েছেন তার নাম যজন যজন ইষ্টভৃতি। এই তিনটা মুখ্য জিনিস। তো যজন কথার কথা প্রথম একটু বলি। যজন কথা হচ্ছে নিজে হয়ে ওঠা। কি হয়ে ওঠা? নামময় হয়ে চলা। আমার কাজের ভিতর দিয়ে আমি সবসময় নামময় হয়ে চলবো, এবং ঠাকুর যেটা আমাকে বলে গেছেন যেভাবে চলতে আমি ঠিক সেই ভাবটা নিয়ে চলবো। এটা হচ্ছে যাজন। সন্ধ্যা সকালে তার কাছে বসবো, তার প্রার্থনা করব, নিজে হয়ে উঠব, এটা হচ্ছে যজন। যজন ছাড়া ভজন হতে পারে না। তো একটু চিন্তা করুন, সত্যযুগে কি এটা ছিল না যে ঠাকুরের কাছে বসা, তার নাম ধ্যান করা ছিল না? ছিল। এ যুগে শ্রী শ্রী ঠাকুর নাম দিয়েছেন যজন। যজনের পর আছে যাজন। যাজন কথাটা দেখুন, যাজন একটা নতুন কথা না, এই অনেক পুরনো, সেই সত্যযুগ থেকে নেমে আসছে। যাজন করার কথা শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ গীতার ভিতরে তিনি বলে গেছেন, মন্মত মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু মামে বৈশস্যে সত্যং তে প্রতি জানি প্রিয় হসিমে। হে অর্জুন, আমায় তুমি নমস্কার করো, আমার তুমি যাজন করো, আমি নিশ্চয় করে বলছি তুমি আমার প্রিয় ভক্ত হবে। যাজন করার কথা যে বেভুল পথে চলা মানুষ, যে সেই সৃষ্টিকর্তা ভগবানের সঙ্গে যার সম্পর্ক নাই, যে তাকে চেনে না, যার সঙ্গে কোনো সম্বন্ধ নেই ভগবানের, সে কথা তিনি বললেন যে আমাকে চেনে না, যে আমাকে ভালোবাসে না, তাকে আমাকে চিনিয়ে দাও, আমার কথা তাকে বলো, তাকে বুঝিয়ে বলো। এটা হলো যাজন। এটা কোন যুগে ছিল না? প্রতিটা যুগে এটা বয়ে আসছে। এ যুগে শ্রী শ্রী ঠাকুর দিলেন, যাজন নামে অভিহিত করলেন। এরপরে ইষ্টভৃতি। ইষ্টভৃতি, ইষ্ট কথার অর্থ হলো, ইষ্ট অর্থ মঙ্গল, ভৃতি অর্থে ভরণ পোষণ। ইষ্ট সে মঙ্গলের ভরণ পোষণ। দেখুন, ইষ্টভৃতিটা এত সহজ কথা নয়। ইষ্টভৃতি এমন একটা জিনিস প্রতিটা যুগে বয়ে আসছে। জিনিসটা যখন বৈষ্ণব ভাইদের ভিতরে দেখেন, সে সেবার কাজ করে, ঠাকুরকে খাওয়ানো, ঘুমানো, বিভিন্ন দিনব্যাপী কাজ করা হয়। আর সৎসঙ্গী যারা আছে, শ্রী ঠাকুরকে যারা কেন্দ্র করে আছে, তারা কি করে ঠাকুর বিধান দিলেন, রাতে শয্যা ত্যাগ পরে শ্রী ঠাকুরের কাছে এসে বসে, জল পান করা যাবে না, মুখে কিছু দেওয়া যাবে না, হাত মুখ ধুয়ে কোনোরকমভাবে বস্ত্র পরিধান করে শ্রী ঠাকুরের সামনে এসে আমরা বসে কি বলে, যে মন্ত্রটা আপনাদের কাছে ক্লিয়ারলি বলতেছে, আপনার বুঝতে সহজ হবে। মন্ত্রটা হচ্ছে, জীব জগত জীবন কারণ করুণাময় স্বামী, তোমারই দয়ায় লোভিয়াছি জনম, সকলেই পেয়েছি আমি আজি এই প্রভাতে, কর্ম আরম্ভে তোমার ভোগেরও লাগি, ইষ্টভৃতির অর্ঘ্য দিতেছি শ্রীচরণে কৃপা মাগি। কত বড় কথা চিন্তা করুন, যে প্রভু
আমার কর্মময় জীবন, আমি কর্মে বেরিয়ে পড়ছি প্রভু। আমার যৎ কিঞ্চিত অর্ঘ্য, ভোগের অর্ঘ্য তোমাকে আমি নিবেদন করি। আমার কর্মে আমি বেরিয়ে পড়ছি প্রভু। আমার ভালো কি আমার মন্দ কি আমি কিছু জানি না, সবই তোমার উপরে রইল। এই যে প্রতিদিন সর্বাগ্রে তার এই যে ভোগ, যৎকিঞ্চিত ভোগ নিবেদন করে যাওয়ার দরুন সেই সৃষ্টিকর্তার সাথে একটা ভালোবাসা সৃষ্টি হয়ে যায়, একটা ভালোবাসা সৃষ্টি হয়, যোগসূত্র স্থাপন হয়। এই করার মাধ্যমে, প্রতিদিন করার মাধ্যম দিয়ে এই ভক্ত বাড়ির থেকে বেরিয়ে কোন সাপের গায়ে পা দিল না, কোন বাঘের সামনে গেল না, কোন গর্তে পড়ে গেল না, কোন বিপদ হলো, সে সৃষ্টি করার তীক্ষ্ণ নজর থাকে তার সবসময়ের জন্য। তাই বললেন যে যজন যজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। মানে যে দুর্ঘটনা, যে বিপদ, যে মহাভীতি, যেটা কল্পনা করা যায় না, এত বড় বিপদ, তার থেকেও সে ত্রাণ পেতে পারে ইষ্টভীতির মাধ্যমে। আগে ছিল মানে বিভিন্ন রকম যজ্ঞের আয়োজন হতো, আগে নিরিযজ্ঞ, অশ্বত্থমের যজ্ঞ, এই টাইপের যজ্ঞ, অনেক রকম যজ্ঞ ছিল। সেই সব যজ্ঞ দিয়ে পুণ্য অর্জন করতেন আগের মানে রাজারা। তো শ্রী ঠাকুর এই যুগে যে ইষ্টভীতির বিধান দিলেন, এই এক ইষ্টভীতির মধ্য দিয়ে মানে পঞ্চযজ্ঞের সমাধান হয় এক ইষ্টভীতির ভিতর দিয়ে। এত বড় দামি ইষ্টভীতি সব যুগে বয়ে আসছে। তার জন্য ফলমূল কিনে দেওয়া, তার জন্য ভোগ নিবেদন করা, এটাই হলো ইষ্টভীতি। তো ইষ্টভীতি যারা বোঝে না তারা বিদ্রূপ করে। তাই বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ থাকলো, আপনারা বোঝার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন, আর ভালো মন্দ কথা আপনারা যা বোঝেন কমেন্ট আমাকে জানাবেন। তো যজন যজন ইষ্টভীতির এই সাধারণ উদাহরণটা আপনাদের দিলাম। এরপরে অনেক বিস্তারিত অন্য ভিডিওতে বলবো। অনেক কিছু বলার থাকে, একসঙ্গে বলা যায় না, ভিডিও লম্বা হয়ে যায়। তো সকলের, পৃথিবীর প্রতি প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমার এই নাতি দীর্ঘ ভিডিও, এই আলোচনা আমি এখানে সমাপ্ত করছি। ভালো থাকুন। জয় গুরু।